হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আজকে আমরা দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 17-এর কোয়েশনগুলোই কন্টিনিউ করব। আগের দিন আমরা প্রথম 5টি কোয়েশন কমপ্লিট করেছিলাম কোষে দেখি 17, যেখানে আমাদের বৃত্তের স্পর্শক অঙ্কন করতে হচ্ছিল। তো আজকে আমরা কোয়েশন নাম্বার 6 থেকে স্টার্ট করছি। আগের কোয়েশনগুলো যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও, চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করে দেখে নাও। দেখো কোয়েশ্চেন নাম্বার 6-এ কী বলছে দেখো, 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশ XY অঙ্কন করে XY-কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি। XY-কে ব্যাস করে, দ্যাট মিনস 8 সেমি দৈর্ঘ্যের একটা রেখা করবে, তাকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করতে হবে এবং X ও Y বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং স্পর্শক দুটির মধ্যে কী সম্পর্ক সেটাও লিখি। ঠিক আছে, কোয়েশ্চেন ক্লিয়ার হলো? চলো তাহলে বইটিকে সাইড করে দিই। তো সবার প্রথম একটা পেজ নিয়ে নিই। তো সবার প্রথমে বলা হচ্ছে 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশ XY অঙ্কন করি। তাহলে আমাদের 8 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা XY অঙ্কন করে নিই। তো ওই দেখো আমি মিডিলে করে নিচ্ছি, স্কেলটা ঠিক সমান করে রাখি। হ্যাঁ, তো এবার দেখো এখানে 8 সেমি দৈর্ঘ্যের আমাদের রেখাটি করতে হবে। ঠিক আছে, তো আমরা সুন্দরভাবে 8 সেমি দৈর্ঘ্যের একটি রেখা করে নিলাম, যেটাকে নাম দিতে বলা হচ্ছে XY। তো একটা বিন্দুতে X, অপর বিন্দুতে Y। এবার XY-কে ব্যাস করে ব্যাসার্ধ নয়, 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশ যে XY অঙ্কন করেছি, এটা ব্যাস করে আমাকে বৃত্ত অঙ্কন করতে হবে। কিন্তু আমাকে দ্যাট মিনস আমাকে মিডিল পয়েন্টে রাখতে হবে। এটা ব্যাস মানে পুরোটা, আমাকে তো মিডিল পয়েন্টটা চাই, কেন্দ্রটা চাই, তবে তো আমরা বৃত্তটা অঙ্কন করতে পারবো। তো তার জন্য এর মিডিল পয়েন্ট নিয়ে আসার জন্য আমাদের কি পদ্ধতি, মানে যে কোনো একটি রেখাকে ঠিক সমান দুভাগে ভাগ করতে হবে। সমান দুভাগে ভাগ করার নিয়ম আমরা আগেই শিখে গেছি। যে কোনো একটি প্রান্তে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরে চাপ টানবে, একবার নিচে। সিমিলারলি একবার X বিন্দুতে বসিয়ে এদিকে আর এদিকে। তো এই যে বিন্দু দুটি পেলে এটিকে জয়েন করে দেবে, তাহলে আমরা কি পাবো, এর ঠিক মিডিল পয়েন্টটা পেয়ে যাবো। দ্যাট মিনস XY রেখাটাকে সে সমান দুভাগে ভাগ করে দিলাম, আমরা কেন্দ্রটা পেয়ে গেলাম। কেন্দ্রটা পেলে এখানে আমাদের কাঁটা কম্পাসটি রাখবে, রেখে সুন্দরভাবে এই মাপটা নিয়ে, ব্যাসার্ধের মাপটা নিয়ে আমরা বৃত্তটা অঙ্কন করে দেবো, যেখানে XY কী হয়ে যাবে, আমাদের ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, প্রথম কাজ তো আমাদের এটা। এবার বলছে এর যে দুটি বিন্দু X আর এদিকে আমাদের এই যে আমাদের Y, তো এই দুটি বিন্দুতে আমাকে স্পর্শক অঙ্কন করতে হবে। স্পর্শক অঙ্কন করার নিয়ম আমরা শিখেছি, দুটি নিয়ম শিখেছিলাম। একটা বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করার নিয়ম, একটা বৃত্তের বাইরে অবস্থিত যে কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করার নিয়ম। বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করার নিয়ম খুবই সোজা ছিল। এখানে আমরা কাঁটা কম্পাসটি রেখে 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ আঁকার মেথডস আমরা আগেই জেনে গেছি। প্রথমে একটা যে কোনো চাপ দিলাম, এখানে সেই সমান মাপটাই থাকবে, এখানে একবার কাটবো, এখানে বসিয়ে আর একবার। এবার এই যে বিন্দু দুটি পাবো, একবার উপরে এদিক থেকে একটা চাপ নিলাম, এখান থেকে একটা চাপ টানলাম, এবার এটাকে জয়েন করে দেবো। এই যে বিন্দুটা আমরা পেলাম আর এই যে Y বিন্দুটা জয়েন করে দিলাম, তাহলে এটাই আমাদের দেখো লম্ব অঙ্কন করা হয়ে গেল। তাহলে Y বিন্দুতে আমরা স্পর্শকটা টেনে দিলাম। স্পর্শক মানে যেটা বৃত্তকে স্পর্শ করে যাবে, তাই স্পর্শ করে গেছে, নাম দিতে পারো, সাপোজ এটার নাম দিলাম PQ। সিমিলারলি X বিন্দুতে করতে বলছে, তো মেথড তো সেমই। এখানে বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে প্রথমে একটা চাপ টানলে, এবার সেই মাপটা, আর তোমরা এটা ছোট বড় করবে না, সেটা সমান থাকবে। এখানে বসিয়ে একবার, এখানে বসিয়ে একবার, একবার উপরে, আর এখান থেকে এদিকে একটা চাপ টানলে এই যে বিন্দুটা পেলে এটার সঙ্গে X বিন্দুটা জয়েন করে দেবে, এই বিন্দুটার সঙ্গে X বিন্দুটা জয়েন করে দেবে। দেখো কোনো অসুবিধা নেই। তো এই যে স্পর্শকটা পেলে, সাপোজ এটা MN, এই দুটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছিল, যেটা আমরা এঁকে দিলাম। আরেকটি কথা বলা হয়েছিল কি, স্পর্শক দুটির মধ্যে কি সম্পর্ক আছে সেটা বলো। তো কী সম্পর্ক আছে স্পর্শক দুটির মধ্যে? স্পর্শক দুটি ঠিক প্যারালাল, মানে কি সমান্তরাল, ঠিক এটার মতনই এটা। ঠিক আছে, এটাই সম্পর্ক রয়েছে। তো এটা আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 কমপ্লিট হলো। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 7-এ যাচ্ছি। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 7টি কী বলছে, আগে পড়ে নিই। ঠিক আছে, তো দেখো কোয়েশ্চেন নাম্বার 7-এ যেটা বলা হচ্ছে, যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে
তার ব্যাস, দুটি ব্যাস অঙ্কন করি যারা পরস্পর লম্বভাবে অবস্থিত। ঠিক আছে, দুটি ব্যাস অঙ্কন করতে হবে যারা পরস্পর লম্বভাবে অবস্থিত। ব্যাস দুটির চারটি প্রান্তবিন্দুতে চারটি স্পর্শক অঙ্কন করতে হবে এবং এর ফলে যে চতুর্ভুজটি গঠিত হলো তা কী ধরনের চতুর্ভুজ সেটা আমাকে বলতে হবে। কোয়েশ্চেন ক্লিয়ার হয়েছে? এখানে কোনো দেখো মেজারমেন্ট বলে দেওয়া নেই, যে কোনো মাপের তুমি করতে পারো। তো সবার প্রথমে বলছে কি, যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে তার দুটি ব্যাস অঙ্কন করি। চলো এই পেজের অপোজিট সাইডেই করে নিই আমরা এখানে। তো যে কোনো মাপের আমরা বৃত্ত অঙ্কন করি, যখন এখানে কিছু বলে দেওয়া নাই তো আমরা যে কোনো একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। দেখো একটু বড় করে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। ক্লিয়ার? তো এই বৃত্তের আমাকে ব্যাসটা চাই। তো আমরা কোনখানে বসি করেছিলাম, তো এই কেন্দ্র থেকে মনে করো সাপোজ এদিকে একটা আমরা ব্যাস অঙ্কন করলাম, একটা, ঠিক আছে। আর ঠিক এর সঙ্গে লম্ব মানে এটা হবে, কিন্তু এটা স্কেল দিয়ে না করে তুমি এটা কাঁটা কম্পাসের সাহায্যে, অনেক সময় কি হয় ঠিক অনেকে ঠিক সমান লম্বভাবে করতে পারে, হয়তো একটু বেঁকে গেল, সেটা কিন্তু হবে না, বলছে পুরোপুরি লম্ব হওয়া চাই। তার জন্য যে বেস্ট মেথডটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে একটা ব্যাস অঙ্কন করে নিলে, একটা ব্যাস অঙ্কন করার পর এটাকে সমদ্বিখণ্ডিত করে দেবে জাস্ট। ঠিক আছে, এটাকে সমদ্বিখণ্ডিত করে দিলে মানে কি, এর উপর যে লম্বটা সেটা পেয়ে যাবো। তাহলে অর্ধেকেরই বেশি মাপ নিয়ে একবার উপরে একটা চাপ টানলে, একবার নিচে এই বিন্দুতে বসালে, এই বিন্দুতে বসিয়ে এই দেখো একবার এদিকে আর একবার এইদিকে। এবার কী করব, এই যে পয়েন্ট দুটো পেলাম এটাকে আমরা জয়েন করে দিচ্ছি। তো দেখো এই ব্যাসটিও আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? এমন দুটি ব্যাস পেয়ে গেলাম যে দুটি পরস্পর লম্ব। এই যে চারটি প্রান্তবিন্দু পেলাম, এই চারটি প্রান্তবিন্দুতে চারটি স্পর্শক অঙ্কন করতে হবে। তো প্রসেস সেম, জাস্ট একটু লেন্দি হবে, কারণ চারটে বিন্দু আছে, চারটে বিন্দুতে স্পর্শক। তো প্রতি ক্ষেত্রে আমাদের 90 ডিগ্রি কোণ আঁকতে হবে জাস্ট, আর কিছুই নয়। তাহলে এখান থেকে নিয়ে প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকার নিয়ম আমরা শিখে গেছি। যে কোনো একটা মাপ নিলাম, এখানে বসিয়ে সমান চাপ, এখানে বসিয়ে এখানে একবার চাপ টানবো, একবার উপরে এই বিন্দুতে বসিয়ে এই। এবার এই যে বিন্দুটা পেলাম এটার সঙ্গে আমরা এটার নাম দিয়ে দিই বিন্দুগুলো, সাপোজ একটা পি, কিউ, আর, এস। তো প্রথমে এই আর বিন্দুতে আমাদের স্পর্শক অঙ্কন করা হয়ে গেল। দেখো এটা আমাদের আর বিন্দুতে স্পর্শক। নেক্সট এস বিন্দুতে অঙ্কন করতে গেলে প্রসেস সেম। প্রথমে আমাদের এখানে কাঁটা কম্পাসকে রাখো, রেখে 90 ডিগ্রি কোণ এঁকে ফেলো, জাস্ট সেম প্রসেস। তো এখান থেকে একটা চাপ নিলাম, এখানে বসিয়ে এটা একবার উপরে, এখান থেকে এটা, এই যে বিন্দুটা পেলাম এটার সঙ্গে এস বিন্দুটা জয়েন করে দাও। তাহলে এখানে আরেকটি স্পর্শক অঙ্কন করা হলো। নেক্সট পি বিন্দুতে, তো পেজটাকে যাদের অসুবিধা হবে পেজ ঘুরিয়ে নিতে পারো সুন্দরভাবে, ঘুরিয়ে পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করো। এখানে আমাদের কাঁটা কম্পাসটা রাখলাম, প্রথমে আমাদের 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এখানে একটা চাপ, এখানে বসিয়ে এখানে একবার উপরে, এখানে বসিয়ে এই এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা দেখতে পাচ্ছ, এই বিন্দুটার সঙ্গে পি বিন্দুটা জয়েন করে দাও, পি বিন্দুটা জয়েন করে দাও। এখানে পি বিন্দুতে স্পর্শকটা আমরা পেয়ে গেলাম। লাস্ট একটি বিন্দু আমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে কিউ। তো তার জন্য আমাকে কী করতে হবে, কিউ বিন্দুতে আমাদের কাঁটা কম্পাসটি বসিয়ে আগে 90 ডিগ্রি কোণটা আমরা এঁকে নিই সুন্দরভাবে। দেখো এই বিন্দুতে বসিয়ে এখানে একটা চাপ, একবার উপরে, আর এখানে বসিয়ে এই চাপটা টেনে নিলাম। এবার এই যে বিন্দুটা পেলাম এটার সঙ্গে কিউ বিন্দুটা জয়েন করে দাও। কিউ বিন্দুটা জয়েন করে দিলে বলছে এখানে যে চতুর্ভুজটা পাচ্ছ সেই চতুর্ভুজটা কী ধরনের চতুর্ভুজ। তো চতুর্ভুজ পাচ্ছি, তার জন্য আমাকে এই লাইনটা একটু ইনক্রিজ করতে হবে। দেখো এটা জয়েন করতে হবে, এটাকে একটু স্টেন্ড করে দিই এটা, আর এই লাইনটাকেও একটু আমরা বাড়িয়ে দিই। দেখো তো এখানে কি চতুর্ভুজ পেলাম, যদি নাম দিই সাপোজ এ, বি, সি, ডি। তো এটা কী ধরনের চতুর্ভুজ দেখি বোঝা যাচ্ছে, এটি একটি বর্গক্ষেত্র। দেখা যাচ্ছে চারটি বাহুই কি সমান, বর্গক্ষেত্র। তো এটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 7। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে পড়ে নিই। কোয়েশ্চেন নাম্বার 8-এ বলা হচ্ছে কি, 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে একটা ত্রিভুজ এবিসি অঙ্কন করতে হবে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করি।
এবং ওই পরিবৃত্তের এ বি ও সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে। তো পরিবৃত্ত অঙ্কন করা আমরা শিখে ফেলেছি। তো প্রথমে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্তটা অঙ্কন করি, ঠিক আছে। সেই ত্রিভুজের পরিবৃত্তটা অঙ্কন করার পর বলছে সেই পরিবৃত্তের এ বি সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে, ঠিক আছে। এখানে তিনটি কাজ বলছে। সবার প্রথমে একটি সমবাহু ত্রিভুজ 5 সেমি দৈর্ঘ্যের একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। তার জন্য একটা নিউ পেজ নিই। পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটাকে সরিয়ে দিলাম। তো দেখো এটা আমরা করছি কোয়েশ্চেন নাম্বার 8। তো কোয়েশ্চেন নাম্বার 8 সবার প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করে নিই, যেখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তো প্রথমে উপরে একটা 5 সেন্টিমিটার আমরা রেখা টেনে নিই, ঠিক আছে। 5 সেন্টিমিটার, এই পুরোপুরি 5, ঠিক আছে। এবার এই বাহুটা নিয়ে এখানে কিন্তু মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট, একটু যেন ছোটো বড়ো না হয়। 5 বলেছি তো 5, 4.9 বা 5.1 না হয়, তাহলে কিন্তু পরিবৃত্ত ঠিকঠাক হবে না, পয়েন্টটা ম্যাচ হবে না। এটা একদম দেখো পুরোপুরি 5 হচ্ছে। তো এবার সমবাহু ত্রিভুজ অঙ্কন করার নিয়ম কি? আমি প্রথমে যে কোনো একটা লাইন টেনে নিলাম, এখানে নিয়ে 5 সেমি মাপটা এখান থেকে কাঁটা কম্পাসের সাহায্যে নিয়ে নেব। দেখো এই 5 সেমি মাপটা এখান থেকে নিয়ে নিলাম। এবার এই যে মাপটা আমরা নিলাম, দেখো এখানে বসিয়ে তিনটে বাহুই সমান হবে, তো এখানে বেশি কিছু ঝামেলা নেই। জাস্ট একবার এখানে টেনে নিলাম, এটাও 5 হলো। তিনটে বাহু ত্রিভুজের তিনটি বাহুই 5 সেন্টিমিটার। এখানে বসিয়ে একবার উপরে, আর এখানে বসিয়ে এটা টেনে নিলাম। এবার এই যে বিন্দুটা পেলাম এখানে, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা জয়েন করে দেব। তো দেখো জয়েন করে দিচ্ছি। তাহলে এখানে আমরা যে বিসি ত্রিভুজটা পাবো, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়ে যাবে। এটা জয়েন করে দিলাম, আর এখান থেকে এটা জয়েন করে দিলাম। দেখো এই যে ত্রিভুজটা পেলাম এ বি সি, যেখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এবার এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত আঁকার নিয়ম মনে আছে? পরিবৃত্ত আঁকার নিয়ম হচ্ছে যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করো, তাহলে আমরা কি সেই পরিবৃত্তের কেন্দ্রটা পাই। যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করো, মনে করো আমি বিসি বাহুকে আর এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি। সমান দুভাগে ভাগ করার নিয়ম আমরা শিখে গেছি। অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা উপরে চাপ, একবার নিচে চাপ টানলে এখান থেকে বসিয়ে এই একটা আর এদিকে। তো এখানে এই বিন্দু দুটো জয়েন করে দিলে বিসি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করা হলো। দেখো বিসি বাহুটি সমদ্বিখণ্ডিত হলো। নেক্সট আমরা এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করবো। তো প্রসেস সেম, এখানে বসিয়ে মোটামুটি অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে একটা আর এদিকে একটা চাপ। এবার এখানে বসিয়ে এই একটা, আর এটা এখানে মেট করছে না, তো যার জন্য আমাকে কি করতে হবে, এটা এখানে একটু ইনক্রিজ করতে হবে। তো এই যে পয়েন্ট দুটো পেলাম, দেখো এই বিন্দুটা আর এই বিন্দুটাকে জয়েন করে দিই, জয়েন করে দিলাম। তাহলে এই যে আমরা লম্ব সমদ্বিখণ্ডক দুটি হলো, বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম আর এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, এটা যেখানে মিলিত হচ্ছে এই বিন্দুটাই হচ্ছে যে পরিবৃত্ত হবে তার কেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্র। তো দ্যাট মিনস এবার এখানে বসিয়ে আমরা বৃত্তটা অঙ্কন করবো। দেখবে এখানে বসিয়ে এই যে এ বিন্দুর দূরত্ব আর বি বিন্দুর দূরত্ব আর সি বিন্দুর দূরত্ব সমান হবে। এখানে ভ্যালুগুলো একটু কম বেশি হলে কিন্তু এটা আমাদের সমান হয় না। দেখো আমাদের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে সমান হয়েছে এ বি আর সি। তবে কি যে আমরা বৃত্তটা আঁকবো ঠিক এই বি সি বিন্দু দিয়ে যাবে, না হলে হয় বিন্দুগুলো ভিতরে হয়ে যাবে নয় বাইরে হয়ে যাবে। এটাই হচ্ছে মেন প্রসেস। পরিবৃত্ত আঁকার সময় খুব এখানে সাবধান। দেখো এই যে বৃত্তটা আঁকলাম ঠিক এ বি সি বিন্দু দিয়ে গেল। এবার তোমাকে বলা হচ্ছে এ বি সি এই যে বিন্দু তিনটিতে স্পর্শক অঙ্কন করতে হবে। আমাদের একটু প্রসেস, আমি এখানে একটা রাফ যে পেজটিতে হয়ে গেছিলো রাফ পেজটি নিচ্ছে, এখানে একটা কথা বলি। তো আমি বলেছিলাম কি যে কোনো বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করার নিয়ম কি, কেন্দ্র থেকেই ব্যাসার্ধরা যেন জয়েন থাকে, এখানে 90 ডিগ্রি কোণ আঁকবে, একে এটা জয়েন করে দেবে, এখানে স্পর্শক হয়ে যাবে। দ্যাট মিনস এই বিন্দুটার সঙ্গে কেন্দ্রটা যেন জয়েন থাকে, ঠিক আছে, এটা ধ্যান রাখবে। এটা শুধু মাথায় রাখবে কি এই বিন্দুটার সঙ্গে যেন কেন্দ্রটা মানে এটা যেন আমাদের ব্যাসার্ধটা হয়, তো সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে যে বিন্দুতে করব এই বিন্দুটার সঙ্গে ব্যাসার্ধ মানে কি এই লাইনটাকে এটা পুরোটা কমপ্লিট করতে হবে। সিমিলারলি সি বিন্দুর সঙ্গে ব্যাসার্ধ মানে এই লাইনটা কমপ্লিট করতে হবে, এখানে এই লাইনটা আমাকে অঙ্কন করতে হবে। দেখো এখানে ব্যাসার্ধগুলো আমাকে করে নিতে হবে, এখানে এই লাইনটা পুরোটা এখানে করে দিলে তবে কি হবে, এটা ব্যাসার্ধ হলো। এই যেটা যদি আমি ও নাম দিই, সাপোজ এই এ ওটা ব্যাসার্ধ হলো। সিমিলারলি ও সিটাকেও আমাকে
এখানে একটু ইনক্রিজ করে এটা কমপ্লিট করি। এই যে ওসিটাও একটা ব্যাসার্ধ হলো, আর ওবিটা জয়েন করা হয়নি, তো এটাকেও জয়েন করতে হবে, তবে এটাও ব্যাসার্ধটা আমরা পাবো। তবে আমরা স্পর্শকগুলো অঙ্কন করবো। প্রথমে মনে করো বি বিন্দুতে করি, তাহলে বি বিন্দুতে করলে এখানে বি বিন্দুতে বসালাম, বসিয়ে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এই যে আমরা চাপটা টানবো সেটা ঠিক এই লাইন থেকে স্টার্ট হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? না হলে এখানে ভুল যেটা করো তোমরা পুরো নিচে থেকে নিয়ে নাও, না নিচে থেকে নয়, যেটা ব্যাসার্ধ আমাদের সেখান থেকে নিতে হবে, ঠিক আছে? এবার এই বিন্দুতে বসিয়ে এই একটা চাপ টানলাম, এই বিন্দুতে বসিয়ে এই একটা। এবার যেখানে কোনো সেরকম প্রসেস নেই, জাস্ট আমাদের যেটা নিয়ম 90 ডিগ্রি কোণ আকার আমরা এঁকে দেবো। তো এখানে একটা বি বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করে ফেললাম, দেখো কারোর কোনো অসুবিধা নেই। বি বিন্দুতে স্পর্শক। সিমিলারলি এ বিন্দুতে করো। এ বিন্দুতে করার জন্য দেখো পেজটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে সুবিধা হবে আঁকতে, আর কিছু নয়। তো এখানে এ বিন্দুতে বসিয়ে এই যে ব্যাসার্ধ আমাদের ও এ, ঠিক এই লাইন থেকে স্টার্ট হবে, এটা লক্ষ্য করে, কারণ এখানে অনেক লাইন থাকবে, এ সি, এ ও, এ বি। আমরা ঠিক কোন লাইনটা থেকে স্টার্ট করবো, যেটা ব্যাসার্ধ এ ওটা, এটা শুধু মাথায় রাখবে। দেখো এখান থেকে বসিয়ে প্রথমে একটা আর্ক এখানে টেনে নিলাম, প্রথমে এখান থেকে একবার, এখান থেকে আরেকটি, উপরে এই বিন্দু থেকে একটা চাপ নিলাম, এখান থেকে নিলাম, এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটির সঙ্গে এই পয়েন্টটি যুক্ত করে দেব, তাহলে এটা এ বিন্দুতে স্পর্শক হয়ে গেল। ঠিক সিমিলারলি সি বিন্দুতে করব। সি বিন্দুতে করার জন্য যে সেম নিয়ম, তাহলে এখানে বসাবো, ব্যাসার্ধ কোণটা সিও, এটা মাথায় রেখে তো এই লাইন থেকে স্টার্ট করব, এটা করলাম, ঠিক আছে? এখানে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে একবার, এই বিন্দুতে বসিয়ে আর একবার, একবার উপরে, আর এখান থেকে বসিয়ে এই একবার। এই যে বিন্দুটা পেলাম, এটার সঙ্গে আমরা 1 মিনিট এখানে, এই দেখো একটু বিন্দুটা এখানে পেয়েছি, তবে স্পর্শক হবে, দেখতে পাচ্ছ? এই বিন্দুটার সঙ্গে এটা জয়েন করে দেব। দেখো সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হয়ে গেল। তাহলে এ বি আর সি বিন্দুতে স্পর্শক 3টি অঙ্কন করলাম। এটা একটা ত্রিভুজ হচ্ছে, বাট সেসব কিছু বলার দরকার নেই, কারণ তোমাকে শুধু স্পর্শক 3টি অঙ্কন করতে বলেছে। তাহলে আজকে আমরা 3টি কোয়েশ্চেন কমপ্লিট করলাম, কোয়েশ্চেন নাম্বার 6, 7 আর 8। বাকি রয়ে গেল আরও 3টি কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, 10, 11। এটা আমরা নেক্সট দিন কমপ্লিট করবো। কেমন বোঝা গেল? ভালো লাগলো? তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, কেমন? তবে তো নোটিফিকেশানগুলো পাবে, কেমন? চলো তাহলে টাটা।